তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তা শুভ্রজিৎ এখন বাথরুমে গেছে। ও বললো যে চাটা তুমি রেডি করো, আমি আসছি। তা আমার বাসি কাজকর্ম মোটামুটি হয়েই গেছে। ঘরটা প্রথমে আজকে ঝাড় দিয়ে নিয়েছি, পরে ঘরটা মুছবো। আর এখন ঘরদোরগুলো একটু টুকটাক গোছালাম, গুছিয়ে এবার মিঠিকে ওঠাবো, তারপরে সব কিছু কাজকর্ম শুরু করবো। আর তোমাদেরকে একটা কথা বলি, জানো না কী হয়েছে? তোমাদের যদি কাছে কোনো উপায় থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সেটা হলো, আমাদের বাড়িতে মানে ঘরের কাছে, গেটের কাছে, ঠিক গেটটার কাছে একটা কুকুর আসছে। দেখতে পাচ্ছি না কী রঙের কুকুর বা কিছু, তককে তককে থাকছে, তাও পাচ্ছি না। তা ও আসছে, সুন্দর পটি করে চলে যাচ্ছে। এবার উপায়টা কি তোমরা জানিও। সেটাকে প্রতিদিন পরিষ্কার করা ভালো লাগে কার বলো? তা যাই হোক, অনেকেই বলবে কুকুর তো কী হয়েছে, করতেই পারে, ওরা কি অবলা জীব? হ্যাঁ, আমিও কুকুর ভালোবাসি খুবই। আমার দিদির বাড়িতে তো কুকুর আছেই। আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাড়িতেও কুকুর ছিল। ঘরের কুকুর করে গেলে ঘরেই পটি করতো, সেটা পরিষ্কার অবধি করেছি আমরা। কিন্তু মানে বাইরের কুকুর মানে চিনি না জানি না, বলো তো, যদি করে দিয়ে যায় কী যে হয়েছে আমি বুঝতে পারছি না। প্রতিদিন আসছে, ও করে দিয়ে চলে যাচ্ছে। এইসব কারণেই খারাপ লাগছে। সকালবেলা মানে দুপুরবেলার দিকে এটা করছে বেশিরভাগ। দুপুরবেলা যদি করে যায় তখন আর ভালো লাগে করতে বলো? মানে খাওয়া দাওয়া ওঠার পর যদি এগুলো করে, চোখে দেখি আর ইচ্ছা করে। তা যাই হোক, তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে, সলিউশন থাকে, তাহলে জানিও। আর হ্যাঁ, আমি আমার বাড়ির সামনে এবার বলবে খেতে দাও না কেন, খেতে দিই বলতে এই বিস্কুট টিস্কুট দিই। আমাদের এখানে মানে অ্যালাউ নেই যে ভাত বা কোনো কিছু দেওয়া, তাহলেই ঝুট ঝামেলা লাগে, সেজন্য দিই না। আর দিলেই মানে কথা শুনতে হয় সবার কাছে যে কেন দাও, দূরে গিয়ে কেন দিয়ে আসো না। যদি ঘরের সামনে খেতে দিতাম, আশা করি সেই কাজটা ওরা করতো না। হ্যাঁ, বিস্কুটটা ঘরের সামনে দিই অবশ্যই, দেখতে পেলে। এবার যে কী উপায় যদি তোমাদের কাছে থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তাহলে চলো এখন রাখছি, আবার পরে আসছি। এই যে এখন 2 কাপ চা হয়ে গেছে, আর 2টো করে বিস্কুট নিয়ে নিয়েছি পিটেনিয়া। আর নিয়েছি হলো গিয়ে একটুখানি শুকনো মুড়ি নেওয়ার পেছনে কারণ আছে। কারণটা হলো আমার জন্য নিয়েছি। কদিন ধরে এত গ্যাস অম্বল হচ্ছে, মানে এত মানে সকাল হলেই মানে কিছুক্ষণ পর যদি চা খাচ্ছি তাহলেই না দেখছি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, পুরো মুখটা টক হয়ে থাকছে, এত বাজে লাগছে। সেজন্য আজ থেকে ভাবছি একটু শুকনো মুড়ি খাবো। দাঁড়াও, এখানটা বসবো না, এখানটা না খুব গরম, মানে ফ্যানটা বড্ড আস্তে চলে। গিয়ে ঘরে গিয়ে সামনে ঘরে বসি, আর মিঠিকে চাটা খাওয়ার পর মিঠিকে তুলবো। তা চলো এখন চাটা খেয়ে নিই। দেখতে পাচ্ছ আগামী দিন রাতে কতগুলো বাসন হয়েছিল, এতগুলো বাসন মেজেছি রাত্রেবেলা। এগুলো দিনের বেলা মাজিনি, সব উপর করে রেখেছিলাম যাতে জলটা ঝরার জন্য। এখন জলটা ঝরে গেছে, এবার আস্তে আস্তে সব গুছিয়ে রাখবো। মিঠিকে ডেকে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে, তাও ওঠেনি। যাবো গিয়ে একটু বকাবকি করবো, তাছাড়া উঠবে না। এই বকাবকিটা আমাদের ছোটোবেলাও আমার মা বলে তোদেরকেও এক ডাকে উঠতি না, একটু পিটানি দিতাম তাহলেই উঠতি। তা যাই হোক, আজকে রান্নায় কী করেছি, রান্নায় করেছি হলো চিকেন শুধু ঝোল, মাংসের ঝোল করেছি, আর কিচ্ছু না। আজকে হঠাৎ করে গ্রুপে দেখলাম যে খেলা আছে বলে নোটিশ পাঠিয়েছে, সেজন্য মিঠিকে নিয়ে আজকে আবার যেতে হবে। তাড়াতাড়ি করছি এই কারণেই, গরম তো বটেই, আর তার মধ্যে মিঠিকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে একটু রেস্ট নেবো, তা নাহলে আবার শরীরটা খারাপ করবে। এসে দেখছি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে চারিদিকে। আমাদের এখানে দেখছি, তোমাদের তো আগের দিনও দেখিয়েছি যে আমাদের এখানে রাস্তাগুলোতে হচ্ছে চারিদিকে কাজ। তা সব জায়গায় দেখছি পাইপ বসছে, কিসের বুঝতে পারছি না, কারেন্টের না ড্রেনের বোঝা যাচ্ছে না, হয়তো ড্রেনেরই হবে। যাই হোক, বর্ষার আগে হয়তো এগুলো খুঁড়ে খাড়ে হয়তো ঠিক করছে, যা জল জমে চারিদিকে কি আর বলবো। সেজন্য এখানে তোমাদের দেখতেই তো পেলে মিঠির খেলা হচ্ছে, আর এখানে আওয়াজটা হচ্ছে, আর এখানে মানে গান হচ্ছে, সে পুজো হচ্ছে, এখানে আজও দেখছি পুজো হচ্ছে, বেশ ভালো লাগলো। আর আমি ভিডিও করছি, মানে এমনভাবে এসছি চুলটা বেঁধে, এত গরম লাগছিলো, চুল একদম গুটিয়ে পাটিয়ে নিয়ে বেঁধে তুলে দিয়েছি। দেখো আমি ভিডিও করছি আর ঠাকুরমশাইকে দেখছি পাখা নিয়ে হাওয়া খাচ্ছে। ইয়ার কি করছি, ঠাকুরমশাই কি আর গরম লাগে না? হ্যাঁ, তারপরে চ তাহলে এগাই। তারপরে বাঁধার চেষ্টা করছে, গলের দুজন আসলাম, সেটা ভাবছিলাম, জুতোটার কথা নিয়ে ভাবছিলাম। তারপরে
দেখতেই পেলে মিঠি আর আমি সাতগাছির মোড়ে একদম গল্প করছিলাম, যেখানটাতে মিঠির বন্ধুর মারা সব মিলে আমরা চা খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা সেখানটায় দাঁড়িয়েছিলাম, একটু চপ নিলাম। ওখানে গিয়ে মিঠিকে একটু চপ মুড়ি খাওয়াবো, আর চপটাও দেখে ইচ্ছা করলো খেতে, তাই দাঁড়িয়ে পড়লাম। তা মিঠি এখন গল্প বলছিল আমাকে, শুনতেই তো পেলে কত রকমের গল্প। এই শাড়িটা সেলাই করছি, কবে থেকে দিয়ে গেছে তোমরা তো দেখেছো যে অনেক দিন হলো, 1 সপ্তাহ 2 সপ্তাহ তো মিনিমাম হয়েই গেছে, জামাই ষষ্ঠীর কত আগে। তার এদিকে মিঠিকে পড়তে বসিয়েছি, পড়ছে কম, গল্প করছে বেশি, মা পাশে বসলেই ব্যাস গল্প শুরু। আর এদিকে আমি শাড়িটা এখনও কখন যে করে উঠতে পারবো জানি না, একটা পাশ হয়েছে আর একটা পাশ হয়নি এখনও। আর ওদিকে ভাতও চাপিয়েছি, তা রাতের ভাতটা। তা চলো আর কথা বলছি না, এবার তাড়াতাড়ি ঝটপট করে নিই, কত তাড়াতাড়ি করে ওদেরকে দেওয়া যায় দেখি। তা শাড়িটা শেষমেশ শেষ করতে পেরেছি। আর মিঠি এদিকে টিভি দেখছে, আর ওদিক থেকে পেছন থেকে মিঠি একটু টাটা গুড নাইট কর। টাটা গুড নাইট করে দিচ্ছি। আর কি মশা জানো না, বৃষ্টি হচ্ছে সেই জন্য প্রচণ্ড মশা হয়েছে। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা গুড নাইট। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন যারা বন্ধু হয়ে আসছো পাশে থাকছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানেই শেষ করলাম, টাটা গুড নাইট।